আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটি কে? যে অনেক টাকার মালিক সে? নাকি যার অনেক ক্ষমতা আছে সে? না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হল সে, যার হারানোর মতো আর কিছুই নেই। অভাব যার নিত্যসঙ্গী, আর অবহেলা যার প্রতিদিনের পাওনা। আজ আপনি যদি পকেটে শূন্যতা আর চোখে জল নিয়ে এই ভিডিওটি দেখছেন, তবে মনে রাখবেন, ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে। অবহেলার বাস্তব উদাহরণ। গরিবের কোনো আত্মীয় থাকে না ভাই। যেদিন আপনার পকেট খালি হবে, সেদিন দেখবেন আপনার সবচেয়ে কাছের বন্ধুটিও আপনার ফোন ধরা কমিয়ে দিয়েছে। দাওয়াতে গেলে দেখবেন দামি পোশাক পরা মানুষটি আগে সম্মান পাচ্ছে, আর আপনি এক কোণায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলছেন। একটা উদাহরণ দেই, ধরুন একটি ভাঙা দেয়াল আর একটি চকচকে অট্টালিকা। মানুষ কিন্তু অট্টালিকার সামনে দাঁড়িয়ে ছবি তোলে, আর ভাঙা দেয়ালটা দেখলে পাশ কাটিয়ে চলে যায়। আপনার জীবনটাও আজ ওই ভাঙা দেয়ালের মতো বলেই লোকে আপনাকে মূল্যায়ন করে না। কিন্তু দেয়ালটা যখন শক্ত পাথরের হবে, তখন সবাই সেটার ছায়া খুঁজতে আসবে। ব্যর্থতাকে জেদে রূপান্তর করার কৌশল। মানুষ যখন আপনাকে অপমান করবে, তখন কাঁদবেন না। সেই অপমানটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। উদাহরণ 1। পৃথিবীতে যারা আজ কোটিপতি, তাদের বেশিরভাগই একসময় অন্যের দোকানে কাজ করতেন বা রাস্তায় ফেরি করে বেড়াতেন। তারা যদি মানুষের কথায় ভেঙে পড়তেন, তবে আজ আমরা তাদের চিনতাম না। উদাহরণ 2। ফুটবলের রাজা পেলের কথা ভাবুন, যার ফুটবল কেনার টাকা ছিল না বলে মোজার ভেতর খড় ভরে লাথি মারতেন। আজ সারা বিশ্ব তাকে চেনে। আপনার অভাবকে আপনার দুর্বলতা নয়, আপনার অস্ত্র বানান। যখন আপনার ক্ষুধা থাকবে, তখনই আপনি শিকার করতে শিখবেন। পেট ভরা থাকলে কেউ দৌড়ায় না, দৌড়ায় ক্ষুধার্ত বাঘ। ঘুরে দাঁড়ানোর 3টি মূল মন্ত্র। ভিডিওটি সেভ করে রাখার দরকার নেই, কারণ এটি আপনার মাথায় গেঁথে নেওয়া দরকার। সফল হতে হলে 3টি জিনিস মাথায় রাখুন। প্রথমত, ছোট কাজকে সম্মান করুন। আপনি যদি ভাবেন মানুষ কি ভাববে, তবে আপনি শুরুতেই শেষ। থালাবাসন মাজা থেকে শুরু করে রাস্তা পরিষ্কার করা, সততার সাথে করা কোনো কাজই ছোট নয়। লজ্জাকে পকেটে পুরে কাজে নেমে পড়ুন। দ্বিতীয়ত, দক্ষতা বা স্কিল। শুধু হাড় ভাঙা খাটুনি দিয়ে রাজা হওয়া যায় না, তাহলে গাধা বনের রাজা হতো। পরিশ্রমের সাথে বুদ্ধিকে মেশান। নতুন কিছু শিখুন, হোক সেটা ভিডিও এডিটিং, গ্রাফিক্স বা কোনো কারিগরি কাজ। তৃতীয়ত, বাজে অভ্যাস ত্যাগ। অভাবের সময় মানুষ বিনোদনে বেশি সময় নষ্ট করে। ফেসবুক স্ক্রোল করা বা আড্ডা দেওয়া কমিয়ে সেই সময়টা নিজের ভবিষ্যৎ গড়তে কাজে লাগান। চূড়ান্ত মোটিভেশন ও সমাপ্তি। মনে রাখবেন, ঘুড়ি বাতাসের অনুকূলে নয়, প্রতিকূলে ওড়ে। আপনার জীবনে যত বাধা আসবে, আপনি তত উঁচুতে ওঠার সুযোগ পাবেন। আজ যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, কাল যেন তারা আপনার সাথে দেখা করার জন্য সিরিয়াল দেয়। নিজেকে সেই উচ্চতায় নিয়ে যান। আপনার বাবা মায়ের ক্লান্ত মুখটার দিকে একবার তাকান। তাদের শেষ বয়সে একটু শান্তি দেওয়ার দায়িত্ব কি আপনার নয়? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজ থেকেই আলসেমি ঝেড়ে ফেলুন। উঠে দাঁড়ান, লড়ুন এবং জিতে দেখান। কারণ দিন শেষে পৃথিবী কেবল বিজয়ীদেরই মনে রাখে, অজুহাত দেওয়া মানুষদের নয়। মা বাবার স্বপ্ন। আপনার সফল হওয়ার জেদটা শুধু নিজের জন্য হওয়া উচিত নয়। একবার আপনার মা বাবার দিকে তাকিয়ে দেখুন। যে বাবা তপ্ত রোদে পুড়ে আপনার মুখে খাবার তুলে দিয়েছেন, কিংবা যে মা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আপনাকে বড় করেছেন, তাদের কি অধিকার নেই একটু সুখে শান্তিতে শেষ নিঃশ্বাস ফেলার? আপনার আলসেমি মানে হলো আপনার মা বাবার কষ্টের দিনগুলোকে আরও দীর্ঘ করা। তাদের হাসি মুখটা দেখার জন্য হলেও আপনাকে সফল হতে হবে। সময়ের নিষ্ঠুরতা ও সুযোগ। সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ আপনার বয়স আছে, শক্তি আছে, তাই পৃথিবীটা আপনার সামনে খোলা। কিন্তু মনে রাখবেন, আজ থেকে 10 বছর পর যখন আপনার বন্ধুরা তাদের সফলতার গল্প বলবে, তখন আপনি কি কেবল আপনার অভাবের অজুহাত দেবেন? সময় থাকতে সময়ের মূল্য বুঝুন। আজকের নষ্ট করা প্রতিটি সেকেন্ড আগামী দিনের একটি দীর্ঘশ্বাস হয়ে ফিরবে। 3. একাকিত্বের শক্তি। সফলতার পথে আপনি নিজেকে খুব একা পাবেন। বন্ধুরা আড্ডায় ডাকবে,
আত্মীয়রা আপনাকে তুচ্ছ করবে। কিন্তু মনে রাখবেন, ভিড়ের মধ্যে চলা সহজ, একা চলা কঠিন। আর যারা একা চলতে জানে তাদের গন্তব্য হয় অনেক উঁচুতে। এই একাকিত্বকে ভয় পাবেন না, বরং একে নিজের সাথে কথা বলার সুযোগ হিসেবে নিন। নিজের ভুলগুলো সংশোধন করুন। অজুহাত বনাম বাস্তবতা। আমরা বলি, আমার টাকা নেই, আমার পরিচিত কেউ নেই, আমার ভাগ্য খারাপ। কিন্তু বাস্তবতা হল, যার কিছু নেই তার হারানোর ভয়ও নেই। আপনার অভাবই আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ আপনার পিঠ দেয়ালে থেকে গেছে, এখন আপনার সামনে কেবল এগিয়ে যাওয়ার পথ খোলা। বড় বড় স্বপ্ন দেখতে টাকা লাগে না, লাগে শুধু সাহস আর জেদ। মানুষের সমালোচনাকে সিঁড়ি বানানো। লোকেরা আপনাকে নিয়ে হাসছে, খুব ভালো, তারা আপনাকে নিয়ে ভাবছে। মনে রাখবেন, মানুষ ফলের গাছেই ঢিল মারে। আপনি যখন কিছু করার চেষ্টা করবেন, তখনই লোকে কথা বলবে। তাদের কথার উত্তর মুখে দেবেন না, উত্তরটা দিন নিজের কাজ দিয়ে। যেদিন আপনি সফল হবেন, সেদিন এই লোকেরাই বলবে, আমি জানতাম ও একদিন বড় কিছু করবে। সফলতার সিঁড়ি, ছোট ছোট অভ্যাস। আমরা সবাই একদিনে বড় হতে চাই, কিন্তু সফলতার পাহাড় টপকাতে হয় প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে। আজ আপনি কয়টা বাজে ঘুম থেকে উঠেছেন? আজ আপনি নতুন কি শিখেছেন? সফল মানুষ আর বিফল মানুষের মধ্যে একটাই পার্থক্য, সফল মানুষরা সেই কাজগুলো প্রতিদিন করে যা বিফল মানুষরা করতে অলসতা বোধ করে। প্রতিদিন মাত্র 1% নিজেকে উন্নত করুন, বছর শেষে দেখবেন আপনি 365% বদলে গেছেন। টাকা বনাম চরিত্র। সফল হওয়া মানে শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নয়। আপনার পকেটে যখন টাকা থাকবে, তখন আপনি ভুলে যাবেন আপনি কে, কিন্তু আপনার পকেটে যখন টাকা থাকবে না, তখন পৃথিবী আপনাকে চিনিয়ে দেবে সে আসলে কেমন। তাই সফল হওয়ার পথে নিজের নীতি আর চরিত্র হারাবেন না। টাকার অহংকারে যারা মাটিতে পা রাখে না, পতন তাদের সুনিশ্চিত। এমন সফল হন যেন আপনার অনুপস্থিতিতেও মানুষ আপনার ব্যবহারের প্রশংসা করে। ব্যর্থতা মানেই শেষ নয়। আপনি একবার হেরে গেছেন, তাতে কি? থমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, বরং আমি 1000টি উপায় খুঁজে বের করেছি যাতে বাল্ব জ্বলে না। আপনার ব্যর্থতাগুলো আসলে আপনার অভিজ্ঞতার ঝুলি। প্রতিটি ভুল আপনাকে শিখিয়ে দিচ্ছে পরের বার কোনো পথে হাঁটলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাই ভেঙে পড়া মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার একটা সুযোগ। নিজের সাথে নিজের যুদ্ধ। আপনার সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয়, আপনার সবচেয়ে বড় শত্রু আপনার ভেতরে থাকা অলসতা আর ভয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে? যদি উত্তর না হয়, তবে আজই নিজেকে বদলে ফেলুন। দুনিয়াকে জেতার আগে নিজেকে জিততে শিখুন। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে মহাবিশ্বের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। মানুষ মরে যায় কিন্তু নাম রয়ে যায়। আপনি কি চান এই পৃথিবী আপনাকে কেবল একজন সাধারণ মানুষ হিসেবে মনে রাখুক, নাকি এমন কেউ হিসেবে যাকে উদাহরণ দিয়ে মানুষ কথা বলবে? সুযোগ বারবার আসে না, আজই সেই সময়। আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, তা আজই ঠিক করুন। পরিশ্রমের সাগরে ডুব দিন, একদিন সফলতার মুক্ত আপনার হাতেই আসবে।